আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আসছে পবিত্র কুরবানি। তো কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল ফাজাইল আমরা আলোচনা শুনব। কুরবানি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কুরবানির কথা উল্লেখ করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের জন্য নামাজ আদায় করো। এবং দ্বীন ইসলাম কায়েম করার জন্য বা বাস্তবায়ন করার জন্য, নিজে আমল করার জন্য যত ধরনের কুরবানি করা প্রয়োজন সব ধরনের কুরবানি করো, এবং তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য, যিনি সব কিছু সৃষ্টির রব, সব কিছু যিনি সৃষ্টি করেছে। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর কাছে তোমাদের কুরবানির জন্তুর রক্ত, গোশত এগুলো পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, মনের তাকওয়া যত বেশি হবে, ভালো হবে, তত বেশি দ্রুত কোরবানি কবুল হবে। এবং আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে কোরবানি সহজ করার জন্য এই সমস্ত বড় বড় শক্তিশালী প্রাণীগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, নচেত কোনো অবস্থায় কোরবানি করতে পারতে না। এটা মুমিনদের জন্য কত সুসংবাদ। আবার নিজের সন্তানের পরিবর্তে পশুদের উপর কোরবানি করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রতিফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরবানির দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কখনো কোনো আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়। আল্লাহ তাআলা কোরবানির আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কোরবানির জন্তু শিং, পশম ও খুরসহ উপস্থিত করা হবে, এবং কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। আল্লাহ পাক সেই কোরবানি দিয়ে তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক মাফ করে দেন। কোরবানির জন্তু, তার যতগুলো জন্তু মানে কোরবানি করবে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যেটা, সেটা পুলসিরাত পার হওয়ার বাহন হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আল্লাহ রসুল বলেন যে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে না আসে, তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। কার উপর কোরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী, যে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এমনকি 13ই জিলহজ পর্যন্ত যে ব্যক্তি এই 1,78,500 অর্থাৎ 18 থেকে 20 ক্যারেট রূপার যে মূল্য 52.5 ভরি, এই পরিমাণ টাকা প্রয়োজনের অতিরিক্ত ঋণ ছাড়া যদি ব্যাংকে জমা থাকে, তার কাছে থাকে, বা যে কোনো জায়গা থাকে, তার উপর কোরবানি করা ওয়াজিব। অনেক মহিলার উপর কোরবানি করা ওয়াজিব, কিন্তু তারা কোরবানি করে না, মনে করে ওয়াজিবই না। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র কোরবানির নিসাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য বা হিসাবযোগ্য হবে। তবে 1 বছর অতিবাহিত হওয়ার কোনো শর্ত নাই, থাকলেই হয়েছে। স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে সবাই যদি অর্থের মালিক হয়, তখন সবার নামে আলাদা আলাদা, সবার পক্ষ থেকে আলাদা আলাদা কোরবানি দিতে হবে। কোরবানি আল্লাহর নামে হবে, বলার সময় বলতে হবে যে অমুকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। একই পরিবারের যতজন নিসাবের মালিক হবে, ততজনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। সবার পক্ষ থেকে এক নামে কোরবানি দিলে, 1 ভাগ কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। কোথাও ছেলে নিসাবের মালিক কিন্তু ছেলের নামে না দিয়ে বাবার নামে কোরবানি দেওয়া হয়, তা জায়েজ হবে না। ছেলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। তবে যদি এই বাবার উপর কোরবানি ওয়াজিব হয়, তখন বাবার পক্ষ থেকেও ছেলে কোরবানি দিতে পারবে। নিসাব হলো জাকাতের আলোচনার, যেটা জাকাতের নিসাব সেটাই কোরবানির নিসাব। 52.5 ভরি রূপার যে দাম, এরকম কোনো মানে বস্তু এই যদি থাকে, জিনিস থাকে, টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। অনেকে সম্মিলিতভাবেও যদি নিসাবের পরিমাণ সম্পদ হয়, 52.5 ভরি রূপার সম্মিলিতভাবেও যদি সম্পদের মালিক হয়, সোনা রূপা, ক্যাশ টাকা ইত্যাদি মিলেও, তাহলেও সেটা কোরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে। যার উপর কোরবানি ওয়াজিব নয়, নাবালেগ, পাগল, মুসাফির, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। সময়ের মধ্যে কোরবানি করতে না পারলে যদি কোরবানির পশু ক্রয় না করে,
তখন তিনি কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করে দিবেন। আর যদি পশু ক্রয় করে থাকেন, পশুটা জীবিত সদকা করে দিতে হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, তারা কোরবানি নিয়তে পশু ক্রয় করলে অবশ্যই সেই পশুটাই কোরবানি করতে হবে। যেসব প্রাণী দ্বারা কোরবানি করা যাবে, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু, টার্কি, মুরগি ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে ওই দিন কোরবানির নিয়ত ছাড়া এগুলো যে কোনো জিনিস জবাই করে খাওয়া জায়েজ আছে। পশুর বয়স কেমন হবে? উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, দাঁত উঠুক বা না উঠুক। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা দেখতে 1 বছরের মতো হলে, তখন 1 বছরের কিছু কম হলেও, 6 মাসের মতো হলেও, 6 মাসের উপরে বা 6 মাস হলেও সেটা দ্বারা কোরবানি করা জায়েজ। পশুতে ভাগ বা শরিক কয় শরিক হতে পারবে? উট, গরু, মহিষ 7 ভাগে, অর্থাৎ সর্বোচ্চ 7 জন শরিকে কোরবানি দিতে পারবে। এর নিচে যত অংশ জোর হোক বিজোর হোক তাতে কোনো সমস্যা নেই। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ যে কোনো ভাগে কোরবানি করতে পারবে। ছাগল, ভেড়া ও দুম্বা একজনকেই দিতে হবে, এগুলো কোনো শরিক নেই। অনেকে গোস্ত খাওয়ার নিয়তে সবাই 7 জন মিলে 5 জন মিলে একটা ছাগল দেয়, গোস্ত ভাগ করে নেয়, এটা কোরবানি হবে না, এটা গোস্ত খাওয়া হবে। ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো একজনকে একটা কোরবানি দিতে হবে, বরং এটাই নিরাপদ। শরিকানার মধ্যে অনেক ভেজাল লোক থাকতে পারে, অবৈধ হারাম টাকা থাকতে পারে, তার চাইতে একা একটা কোরবানি মানে ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি করাই নিরাপদ এবং উত্তম। 7 ভাগে কোরবানি করলে সবার ভাগ সমান হতে হবে, কারো 1 ভাগ 7 ভাগের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, মানে কয়েকজন মিলে 1 ভাগ, এরকম হলে কারো কোরবানি সহি হবে না। শরিকি কোরবানি করলে সবার নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। অন্যথা যদি কারো কোনো শরিকের নিয়ত গলত থাকে, যেমন লোক দেখানো বা গোশত খাওয়া ইত্যাদি, তাহলে কারো কোরবানি সহি হবে না। তাই শরিক নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। শরিকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কোরবানি সহি হবে না। সুদখোর ও ঘুষখোরের সঙ্গে কোরবানি সহি হবে না। তবে সে যদি হালাল টাকা দিয়ে শরিক হয়, তাহলে কোরবানি সহি হবে। কোরবানির প্রাণী ক্রয়ের পূর্বে শরিক ঠিক করে নেবে। যদি কেউ গরু, মহিষ বা উট একাকে কোরবানি দেওয়ার নিয়ত ক্রয় করে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কোরবানি করাই উত্তম। শরিক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। শরিক যদি করে ফেলে, তাহলে সে টাকা সদকা করা উত্তম। যার উপর কোরবানি ওয়াজিব নয়, গরিব, সে পশু ক্রয় করার পর কাউকে শরিক করতে পারবে না। তবে পশু ক্রয়ের পূর্বে যদি শরিকের নিয়ত থাকে, তাহলে অংশীদার নিতে পারবে। কিন্তু গরিব হলে, আগে নিয়ত না থাকলে পশু ক্রয় করলে আর কোনো শরিক নিতে পারবে না। জবেহ করার পরে কোনো ধরনের কোনো শরিক নেওয়া যাবে না। জবেহ করার পরে গরু, মহিষে কোনো ধরনের কোনো শরিক নেওয়া যাবে না। কোরবানির পূর্বে কোনো শরিকের মৃত্যু হলে তার ওয়ারিশরা যদি মৃত্যুর পক্ষ থেকে কোরবানির অনুমতি দেয়, তবে জায়েজ। অন্যথায় ওই শরিকের টাকা ফেরত দিয়ে ওর জায়গা অন্য কোনো শরিক নিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কোরবানির পশুর সাথে ভিন্ন নিয়তে শরিক হওয়া। কোরবানির গরু, মহিষ ও উটে আকিকা, মান্নত, হজের কোরবানি, অলিমা ইত্যাদি শরিক হতে পারবে, এতে কোনো সমস্যা নাই, সবই সহি। কোরবানির পশুর গুণাগুণ। কোরবানির পশু কেমন হবে? কোরবানির পশু হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর হওয়া চাই। সুন্দর হওয়া এমন পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। ঘাস চিবিয়ে খেতে পারে না, দাঁত থাকলে সেটি দ্বারা কোরবানি সহি। আর যদি ঘাস চিবিয়ে খেতে পারে, কোরবানি সহি। ঘাস চিবিয়ে খেতে না পারলে, দাঁত নাই, সেটা দ্বারা কোরবানি করা সহি হবে না। শিং ভাঙার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে সে পশু কোরবানি জায়েজ নয়। না হয় অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, বা শিং একবারে উঠেনি, সে পশু দ্বারা কোরবানি জায়েজ। কিন্তু শিং ছিল, একবারে ভেঙে চলে গেছে, সেটা দ্বারা জায়েজ হবে না। যে পশুর লেজ বা কোনো একটি কানের অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। যদি অর্ধেকের কম হয়, তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয়, তাহলে অসুবিধা নেই। কোরবানির পশুর গোশত ইত্যাদি বিধান। কোরবানির দাতা কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করতে পারবে না। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। চাই গোশত হোক বা চামড়া হোক, যেটাই হোক, বিক্রি করতে পারবে না। বিক্রি করলে সেটা মূল্য সদকা করে দিতে হবে। কোনো গরিব ব্যক্তি যাকে কোরবানি দাতারা যা দান করেছে তা থেকে যদি কোরবানির গোশত, হাড় ইত্যাদি বিক্রি করে, তাহলে সেটা সহি আছে। তবে কোনো কোরবানির দাতা তার থেকে কিনতে পারবে না, গোশত বা কোনো কিছু কিনতে পারবে না। গরিব যদি কোরবানির গোশত বিক্রি করে, তাহলে জায়েজ আছে তার জন্য এটা। অন্যর পক্ষ থেকে কোরবানি
মৃতর পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে এবং তার গোশত সবাই খেতে পারবে। আর মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে সেই কোরবানিটা মান্যতের পর্যায়ে থাকবে, সেই গোশত নিজেরা খেতে পারবে না, সম্পূর্ণ গোশত গরিব মিসকিনকে দান করে দিতে হবে। অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে এর দ্বারা কোরবানি আদায় হবে, নচেত আদায় হবে না। তবে স্বামী স্ত্রী অনুমতি ছাড়া একে অপরের কোরবানি করতে পারবে। পশু ভিন্ন স্থানে হলে কোরবানি করা হলে পশু যে এলাকায় আছে ওই এলাকার ঈদের জামাত হয়ে গেলে বা সবাই জবাই করা যাবে, কোরবানি করা যাবে। কোরবানির দাতা ঈদের নামাজ পড়ুক আর না পড়ুক তাতে কোনো সমস্যা নাই। যেমন কোরবানির দাতা বিদেশ থাকে, তার কোরবানি দেশে হচ্ছে, দেশে নামাজ হয়ে গেলে এখানে কোরবানি করতে পারবে, চাই তার নামাজ হোক বা না হোক, ঈদ আগে হোক পরে হোক, তাতে কোনো সমস্যা নেই। কোরবানির পশু জবাই করে বা গোশত বানানোর কাজের লোককে কোরবানির গোশত দেওয়া, কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া জায়েজ নাই। অবশ্য এ সময় ঘরের লোকজনকে গোশত খাওয়ানো, গোশত হাদিয়া হিসেবে দেওয়া যাবে। কোরবানির পশু জবাই করে বা গোশত বানানোর পারিশ্রমিক নেওয়া জায়েজ। তবে কোরবানির গোশত দ্বারা পশুর কোনো কিছু দ্বারা পারিশ্রমিক দেওয়া না জায়েজ, সেটা চামড়া দিয়ে হোক বা সেটা গোশত দ্বারা হোক, পশুর কোনো কিছু দ্বারা এইভাবে দেওয়া না জায়েজ। কোরবানির পশু জবে করা, নিজের কোরবানি নিজে করা, জবে করা উত্তম। কোরবানির পশু উত্তম রূপে অনুগ্রহের সাথে জবে করা, সুন্দর করে জবে করা, ছুরিকে আগে ধারালো করা এবং পশুকে আরাম দেওয়া এবং তাড়াতাড়ি জবে করা, কষ্ট না দেওয়া। উট অথবা এমন কোনো পশু হয় যাকে আয়ত্ত করা সম্ভব নয়, তাহলে তাকে বাম পা বাঁধা অবস্থায় দাঁড় করে নহর করা, যেটা উটের নহর সৌদি আরবে হয়ে থাকে। জবেকালে জবের সময় পশুকে কেবলামুখী শয়ন করানো সুন্নত, অন্যমুখী করলেও জবে আদায় হয়ে যাবে। জবে করার সময় আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ বলা ওয়াজিব, অর্থাৎ এই বিসমিল্লাহ নাম না নিলে তার কুরবানির গোশত খাওয়া জায়েজ হবে না। অর্থাৎ বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবার যুক্ত করা সুন্নত এবং মুস্তাহাব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, এইভাবে এতটুকু বললে কুরবানি আদায় হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে জবাই করবে সেও বলবে, যারা ধরবে তারাও এই কথাটা বলবে। নিজের পক্ষ থেকে হলে দোয়া পড়বে। কোরবানি করার আগে যে দোয়া, নির্দিষ্ট দোয়া রয়েছে, এটা আমরা শুনে নেব। দোয়াটা পড়লেও কোরবানি হবে, না পড়লেও হবে, তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা সবাইকে বলতে হবে। এখানে যার পক্ষ থেকে কোরবানি তার নামে কেবল তাকাব্বাল মিন্নি, এক্ষেত্রে আমরা দোয়াটি শিখে নেব। জবেহের ক্ষেত্রে রক্ত প্রবাহিত হতে হবে, আল্লাহর নাম নিতে হবে, তবে জবে করার অস্ত্র, দাঁত ও নখ হতে পারবে না। জবে শুদ্ধ হওয়ার জন্য 4টি রগ কাটা জরুরি, শ্বাসনালী, খাদ্যনালী ও পার্শ্বস্থ 2টি মোটা সেরা। অবশ্য 3 রগ কাটা গেলেও জবে সহি হয়ে যাবে। প্রাণ বের হওয়ার পূর্বে পশুর অন্য কোনো অঙ্গ কাটা বৈধ নয়, জায়েজ নাই। কোনোভাবে পশুকে কষ্ট দেওয়া বৈধ নয়। জান এখনও বের হয় নাই, দেখা যাচ্ছে হাত পা কাটা শুরু হয়ে গেছে, চামড়া ছোলা শুরু হয়ে গেছে, এটা মারাত্মক অন্যায়, এরকম করা যাবে না। জবে করার সময় কোরবানি দাতা জবে করতে না পারলে সামনে উপস্থিত থাকা সুন্নত ও মুস্তাহাব, যদি না পারে তবে সমস্যা নাই। জবে করার সময় কোরবানি দাতাদের নাম মুখে উল্লেখ করা জরুরি নয়। কোরবানির পশু ক্রয় করার সময় নিয়ত হয়ে গেছে, মুখে নাম বলা বা এরকম করা জরুরি না। জবে করার সময় কোন সময় জবে করতে পারবে? ঈদুল আজহার নামাজের পর থেকে 13ই জিলহজ পর্যন্ত, 11, 12, 13ই জিলহজ পর্যন্ত, এই সূর্যাস্ত পর্যন্ত কোরবানির পশু জবে করা যাবে। জবে করার সময়কাল 4 দিন, 3 দিন হলো উত্তম, আরও 1 দিন বৃদ্ধি করে 4 দিন করতে পারবে। ঈদুল আজহার দিন, ঈদের পরে আরও 3 দিন। উত্তম হচ্ছে ঈদের নামাজের পরে দেরি না করে অবলম্বী কোরবানি করা, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এরপর ঈদের দিন প্রথম যে খাবার খাবে সেটি হবে কোরবানির গোশত। নিজের কোরবানির গোশত দ্বারা প্রথম ঈদের দিন যদি কোনো ব্যক্তি খাবার খায় তাহলে আল্লাহ পাক তাকে একটা কবুল রোজার সওয়াব দান করবেন। আমাদের দেশের সুন্নতটি আমল হয় না, খুবই দুঃখজনক যে কোরবানির পশু বানাতে বানাতে একবারে 2টে 3টে হয়, তখন রান্না করে। অথচ নিয়ম হলো কোরবানির পশু বানানো শুরু হলে তার একটা একটা পায়া নিয়ে সবাই যারা আছে ভাগ করে আগে রান্না করবে। ওই রান্না করা গোশত দ্বারা রুটি হোক ভাত হোক ভক্ষণ করবে। আল্লাহ পাক সারাদিন না খেয়ে থেকে, ঈদের দিন কোরবানি ঈদের দিন না খেয়ে থেকে আমলটি করলে আল্লাহ পাক তাকে একটা কবুল রোজার সওয়াব দান করবেন। এটা আমাদের দেশে হয় না, অবশ্যই এটা করা উচিত। এটা যেহেতু মৃতপ্রায় সুন্নত, জিন্দা করলে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কিংবা রাতে কোরবানির পশু জবাই করা জায়েজ। রাতে করা জায়েজ আছে, পর্যাপ্ত যদি আলো থাকে, তবে দিনে করা উত্তম। ঈদের দিন খুতবা দেওয়ার পরে, 2টি খুতবা হওয়ার পরে কোরবানি করা। ঈদের নামাজের পূর্বে কোরবানি করলে সে কোরবানি হবে না, আবার পুনরায় কোরবানি করতে হবে।
কুরবানির গোশত বন্টন পদ্ধতি, কুরবানির গোশত যে পরিমাণ ইচ্ছা খেতে পারবে, অন্যদেরকে খাওয়াতে পারবে এবং যতটুকু ইচ্ছা জমা করতে পারবে। ইচ্ছা করলে যদি একাই খায় তারপরে তার কুরবানি হয়ে যাবে, কিন্তু কুরবানির যে উদ্দেশ্য, ত্যাগ, মহিমা, সেটা পূর্ণ হবে না। কুরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া সুন্নত। গরিব বলতে যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে গোশত বন্টন করে দেওয়া যাবে, কোনো ধনীকে গোশত না দেওয়া উত্তম। নিজেদের এবং অংশীদারদের মধ্যে গোশত যখন ভাগ করবে তখন অনুমান করে ভাগ করা যাবে না, বরং বাটখারা দিয়ে বা ওজন করে ভাগ করতে হবে। তবে কেউ যদি নিজের ভাগ অন্যকে দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ আছে। মান্নতের গোশত সম্পূর্ণ বন্টন করে দিতে হবে, তা মান্নতকারী নিজে এবং তার পরিবার খেতে পারবে না। আকিকার গোশত নিজেরা খেতে পারবে, অন্যদেরকে দিতে পারবে, কোরবানির গোশতর মতোই। গরুর গোশত মানে সবাইকে দিয়ে খাওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাইসাল ফাকির, অন্যতে বলেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিআ ওয়াল মু'তার। তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, যারা চায় না, এমন আত্মীয় আছে, এমন প্রতিবেশী আছে চায় না, তাদেরকে তোমরা গোশত দান করো। এমনকি কুরবানির গোশত মানে প্রতিবেশী বিধর্মীকে দেওয়াও জায়েজ আছে। কোরবানির চামড়ার বিষয় প্রাণীর অন্যান্য অংশের মতোই, যদি পারে মালিক তা ব্যবহার করবে, বিক্রি করে দিলে তার মূল্য সম্পূর্ণ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। চামড়া মসজিদ এবং মাদ্রাসার সাধারণ ফান্ডে দেওয়া যাবে না, গোরা বা ফান্ডে, জাকাত ফান্ডে দেওয়া যাবে, সামাজিক উন্নয়ন ইত্যাদি ব্যবহার করা যাবে না, এটা গরিব মিসকিনের হক। এইভাবে কোরবানির সংক্ষিপ্ত মাসলাগুলো আমরা কিছুটা শুনলাম, আরও অনেক মাসআলা রয়েছে। অনেকে আছে যে মানে নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে স্ত্রীর নামে স্বামীর পক্ষ থেকে দেয়, এটা জায়েজ না। আবার কয়েকজন মিলে 1 ভাগ দেয়, এটাও জায়েজ না। একটা গরুতে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, অর্থাৎ আকিকাও দেওয়া যাবে, কোরবানিও দেওয়া যাবে, অলিমাও অংশগ্রহণ করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির এই সংক্ষিপ্ত মাসআলাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আরও অনেক মাসআলা রয়েছে, আমরা এখানে সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করেছি। কোরবানির মানে পশুর যে এই রশি, যে খোঁটা বা যে থাকবে, সেগুলো দান করে দিতে হবে, কোরবানির পরপরে সেগুলো দান করে দিতে হবে। আরও অনেক মাসআলা রয়েছে, এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। আরও মাসআলা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সহিহ মাসআলাগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ মাসআলার উপরে জেনে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।